আমি যদি সংসদ সদস্য হতাম, প্রথমে আমি দেখতাম যে একটি পরিচ্ছন্ন শহর, নরসিংদী শহরের মতো তো আবর্জনা এবং রাস্তাঘাটে এই কাগজপত্র ময়লা আবর্জনা পড়ে থাকে। এই নরসিংদীর যে একটা পৌরসভা এবং এইখানে যে নগর ব্যবস্থাপনার জন্যে পৌর কর্তৃপক্ষ আছে, আদৌ আছে কিনা এটা আমাদের কাছে মনে হয় না। তো এই পরিচ্ছন্ন শহরের পাশাপাশি আমি তো চাইবো যে নরসিংদী রেল স্টেশনে কোনো মানুষ যেন শুয়ে না থাকে, তার মানে দারিদ্র্যমুক্ত। এই দরিদ্রতা দূর করার জন্যে যে অভিযান, যে কর্মসূচি নেওয়া দরকার সেটা আমি নিতাম। আমি যদি কখনো হই বা সুযোগ পাই, আমি সবার আগে মানুষের মধ্যে, নরসিংদীর মানুষের মধ্যে যে উগ্রতা, চরাঞ্চলে বলেন, নরসিংদী শহরে বলেন, সদরে বলেন, ক্রাইম, ক্রিমিনোলজি, এই বিষয়টার দিকে আমি সবার আগে মনোযোগ দিব। তারপর মনোযোগ দিব এই শহরের অবকাঠামোগত উন্নয়নে। আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি বলবো যে সকল মানুষের মধ্যে সমঝোতা আনতে হবে। সব পুরুষ মানুষের মধ্যে এবং মহিলা মানুষের মধ্যে সবাই যেন ভালোভাবে চলাফেরা করতে পারে এবং তাদের যেন কোনো রকম সমস্যা না হয় রাস্তাঘাটের মধ্যে চলাচলের ক্ষেত্রে। তারপরে এসে গিয়ে যানজট, এটা হচ্ছে নরসিংদীর মধ্যে সবচেয়ে বড় ঝামেলা। সকল জায়গার মধ্যেই অনেক যানজট থাকে, যার কারণে সবাই সেফলি চলতে পারে না। আবার যদি কলেজের মধ্যে কোনো পরীক্ষা হয় তাহলে কলেজের সামনে অনেক ক্ষেত্রে অনেক গাড়ি থাকে, যার কারণে স্টুডেন্টরাও বাইরে যেতে পারে না। আবার যারা পরীক্ষা দিতে আসবে তাদেরও লেট হয়ে যায়। তো এইটা আমি চাইবো যে এই জিনিসটা যাতে খুব ভালোভাবে সলভ করা হয়। আমি দায়িত্ব দিলে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি উন্নয়ন করব, মাদক নির্মূল করব। সর্বপ্রথম চাঁদাবাজি নির্মূল করব, সর্বপ্রথম, তারপরে অন্যান্য জিনিস। সর্বপ্রথম আমার যে কাজটা থাকবে যে কৃষির উপরে আমি নজর দিব, কারণ এটা একটা কৃষি প্রধান বাংলাদেশ। নরসিংদীও একটি কৃষির উপরে নির্ভরশীল নরসিংদীর মানুষ। এখানে যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায় এবং সবজি আবাদ করতে পারে, এবং প্রয়োজনীয় শাক সবজি জনগণের দৌড় করে পৌঁছে, সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ করব। নরসিংদীর প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা খুবই ঘনবসতিপূর্ণ একটা এলাকার মধ্যে আছি। পরিবেশ দূষণ বলেন বা আরও বিভিন্ন বিষয়ে নগরায়নের যে পরিকল্পনা, সুপরিকল্পনা, সেই নিয়মগুলো আমরা মানছি না। আমাদের যে উন্নত মানে বসবাসের আশায় আমরা এই মফস্বলগুলোকে মানে নগরায়ন, মানে নগর তৈরি করি, নগর হিসেবে তৈরি করি, সেই জায়গাতে আমাদের অনেক সমস্যা আছে। সেখানে মূল সমস্যা হচ্ছে পরিবেশ দূষণের। তারপর আরও সমস্যা হচ্ছে যে আমাদের যে জনসংখ্যা যে পরিমাণ, সেই পরিমাণ যে ফ্যাসিলিটিসগুলো যেগুলো প্রশাসনিক হয় বা ওই সমস্ত সমস্যাগুলোতে আসলে মূলত হাত দেওয়া প্রয়োজন। আর আমাদের নিরাপত্তার একটা সমস্যা আছে। আমাদের এখানে প্রচুর সামাজিক অপরাধগুলো বেড়ে চলেছে এবং আমাদের পুরো বাংলাদেশে নরসিংদীর একটা সমস্যা যে সামাজিক অপরাধগুলো আমাদের এখানে অনেক বেশি হয়। তো এই সমস্যা মানে এই সমস্ত সমস্যা নিরসনে যদি কিছু করা সম্ভব হয় তো আমরা অবশ্যই করব। আমি যদি একজন দায়িত্ব পাই তাহলে অবশ্যই প্রথমত আমাদের দেশের যে ছিন্নমূল মানুষগুলো রয়েছে ওদের জন্য কাজ করব এবং নারী নিরাপত্তাটা এটা যেন জোরদার হয়। ইফটিজিং, দেন ধর্ষণ, এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করতে চাই। আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমি একদিনে নরসিংদীর মধ্যে সর্বপ্রথম নরসিংদীর যে রাস্তাঘাটের যে বেহাল দশা এটা নিরসন করব এবং আমার প্রত্যেকটা শিক্ষার্থী এবং প্রত্যেকটা মানুষের যাতে সঠিকভাবে নিরাপত্তা যাতে কোনো বিঘ্নিত না হয়, চলাফেরা করতে গিয়ে নারীরা যাতে হেনস্থার শিকার না হয়, আমরা সেই বিষয়ে পদক্ষেপ নেব। আমাদের এখানে কলেজ অনেক, কিন্তু আমি দেখছি লাস্ট যে এইচএসসি রেজাল্ট আসছে অনেক কলেজে 90% ফেল। শিক্ষা ব্যবস্থাটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আর আপনার যে যানবাহনের নিরাপত্তাটা নিয়ে, তারপর যুবশক্তি নিয়ে, যুবশক্তি যদি ভালোভাবে আমরা উন্নত করে দিতে পারি আমাদের নরসিংদীর চাকা চলে যাবে, কারণ আমরা তো শিল্পনগরী, এখানে ভালো কাজ করা যাবে যদি যুবশক্তিটা আমরা কাজে লাগে।